দেখো, আগামীকাল নির্বাচনের ফলাফল বেরোবে, সেখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা অনেকেই এখানে স্পেকুলেট করছি, বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, বিভিন্ন সংস্থা আছে। এই স্পেকুলেশনের কোনো দরকার নেই। আমার মনে হয় তোমরা যেখানে যে প্রশ্নটা করলে যে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলও গেছিল। আমার কথা দেখো, তোমার যদি সংগঠন থাকে, তোমার যদি লোক থাকে, তুমি যদি ভোটটা করাতে পারো, তোমার স্বাভাবিকভাবেই ভোটের দিন বেশি কিছু দরকার পড়ে না। আমরা আমাদের এলাকায়, আমাদের চত্বরে আমরা ভোট করিয়েছি। এখানে আমরা জিতি বা তৃণমূল যেতে বা অন্য কেউ যদি জিততে পারে তার সম্ভাবনা কম। আমার লোকসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে মূলত বামপন্থীদের লড়াই, তো সেখানে যেই জিতু মানুষের রায় মাথা বেঁধে দিতে হয়। কিন্তু এমন এমন জায়গা আছে, বিশেষ করে ডায়মন্ড হারবার, আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের পাশেই বিষ্ণুপুর বিধানসভা, এখানে যেটা হয়েছে যে গতবার লোকসভা নির্বাচনে 422টা বুথে তৃণমূল ছাপ্পা মেরেছে, ভোট জিতেছিল। কিন্তু এবার খালি তৃণমূল, ব্যাপারটা তৃণমূলের সীমাবদ্ধ থাকেনি। যেটা হচ্ছে সরকারি আধিকারিক, পুলিশ, কিছু স্পেসিফিক অফিসারকে ডেকে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রি প্ল্যান করে এই জিনিসটা গত 6 মাস ধরে করিয়েছে এবং এই 6 মাসের প্রি প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট হয়েছে। এবং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের যে ভূমিকা, অনেক ক্ষেত্রে ভূমিকা সেটা সদর্থক নয় বলেই আজকে এই অবস্থা আমরা সম্মুখীন হয়েছি। কারণ দেখুন, পশ্চিমবঙ্গে যে নির্বাচনে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে প্রায় 56 জন মানুষ খুন হয়েছে, শাসক দলের মানুষও খুন হয়েছে। এখানে কোন দল, তার থেকে বড় কথা, মানুষের জীবন বিপন্ন হয়েছে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে আরো সদর্থক ভূমিকা নিতে হতো, নির্বাচন কমিশনকে আরো কেয়ারফুল থাকতে হতো। কারণ আমরা যেটা দেখলাম, বিশেষ করে 7th ফেজ অফ ইলেকশনে আমরা দেখলাম ডায়মন্ড হারবারে প্রায় 1000 বুথে প্রায় ইলেকশনই হয়নি। অন্য বিরোধী প্রার্থীদের তাদের যে সিম্বল, সেই সিম্বলের টেপ লাগানো হয়, ওই কালো রঙের যে টেপ হয় যেগুলো দিয়ে ওয়ারিং করা হয়, সেই টেপ লাগানো আছে। আমি জানি না এরপরে, এটা তো পরিষ্কার যেটা কি নির্বাচন আমি স্পেসিফিক ডায়মন্ড হারবারের কথা বলছি। আমি আমার অন্যান্য লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে যেটা দেখেছি, বেশ কিছু অঞ্চল, সব জায়গায় হয়তো আমি বলবো না, বেশ কিছু স্পেসিফিক জায়গায় একদম তৃণমূল ওই জায়গাগুলোকে মুক্তাঞ্চল বানিয়েছে। ছাপ্পা যেখানে দিতে পারেনি, ভোট শেষ হওয়া মাত্রই দেখা গেছে যে কি লেভেলের সাংঘাতিক সন্ত্রাস, নির্দল প্রার্থী থেকে শুরু করে আমাদের বামফ্রন্টের প্রার্থী, আমাদের সমর্থক কর্মীরা, তাদেরকে বলা হচ্ছে 4 তারিখে দেখে নেব। দেখুন, আমি খুব স্পষ্ট ভাষায় বিশ্বাস করি এবং আমি একদম মাঠে ময়দান থেকে রাজনীতি করার লোক। আমি মনে করি যে তৃণমূল তো এরকমই, তৃণমূলের সঙ্গে লড়তে গেলে আপনাকে এভাবেই লড়তে হবে। এখানে তৃণমূল ছাপ্পা ভোট করবে, এখানে তৃণমূল আইপ্যাক থেকে লোক আনবে, কে অরিজিনালি কাউন্টিং এজেন্ট হিসেবে আসছে বা কে সরকারি এজেন্ট হিসেবে আসছে, কে ভুয়ো, এই নিয়ে সংশয় তৈরি হবে। কারণ এই নির্বাচনে তো আমরা দেখেছি যে সিপিএম এর এজেন্ট হিসেবে বসে আছে, দেখা যাচ্ছে তৃণমূলের লোক, তারপরে মোহাম্মদ সেলিম কলার ধরছে, প্রতিকুর রহমান তারা করছে। আমার কথা, নির্বাচন কমিশনের যে রোল এখানে অনেক ইম্পর্টেন্ট হওয়ার কথা ছিল, সেই রোল কিন্তু আমরা মিসিং দেখেছি। আমার সেই জায়গা থেকেই প্রশ্ন, আগামীকাল গণনার ক্ষেত্রে